প্রেমিক প্রেমিকার সাথে পরকিয়া করতে এসে হাতে নাতে ধরা খেলো হাজবেন্ডের কাছে। চলুন দর্শক বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো এই যে ওনার প্রেমিকের হাজবেন্ড, তো আপনি যে মানে তার হাজবেন্ড, তো তারা মানে দাবি করতেছে তার নাকি প্রেমিক হয়, তো এইটার কি আমাদের রহস্যটা কি আমাদের একটু বলবেন প্লিজ? দাবি তো করতেছে কিন্তু আগে তো বুঝি নেই। যখন আমার বাসায় ঢুকছে কই আমার বান্ধবী, কথা কইব না বুবা বান্ধবী, কত জায়গায় এই শালা আমার বগলি গেছে কি না কি করিস রে ভাই, আমার মাথা ঠিক নাই আপা। শালা দেখি সাওয়াল মানুষ, বেটা সাওয়াল মানুষ, শালা এত বড় খারাপ। পারভেজ ভাই আপনি কি করবেন কর? এ তুই আমার কিসের লাগি সত্যি বলে তোর আমি কি করতে করছিলাম? তুই তো বললি ঠগালি আমার, এরা আমার পছন্দ হয় নাই, তুই কতি আমি তো সাইড দিতাম কিন্তু আমার সর্বনাশ করলি কি? আমার মান সম্মান কিচ্ছু নাই ভাই। পারভেজ ভাই আমার সহ্য হচ্ছে না। আচ্ছা ভাই একটু শান্ত হন, আপনার ওয়াইফের সাথে একটু কথা বলি। আচ্ছা আপু, আপনার হাজবেন্ড পাগল হয়ে গেছে শুধুমাত্র আপনার জন্য, আপনি এরকম একটা ঘটনা কেন ঘটালেন? ও পাগল হয় উচিত ওর। দেখেন আমি আমার বিয়ের আগে থেকে আমি ওর সাথে সম্পর্ক করি, তো আমার ফ্যামিলি আমাকে জোর করে ওর সাথে বিয়ে দিছে। ওর সাথে কি আমার সাথে মানে মানায় বা ওর সাথে তোরা যায়? কত জোর করে বিয়ে দিছ আমার আব্বা এই, সাথে চুপ করো তুমি। আমার কি দোষ? তুই এক কাজ করলি কি? আপনার স্বামী থাকা সত্ত্বেও আপনি কেন একে প্রেমিক হিসেবে দাবি পাগল করছেন? দেখেন না, ওর অবস্থা দেখছেন, ও এমনিতে পাগল হয়েছি। ও এমনিতে পাগল, আপনারা বুঝছেন। আর ওর সাথে ওরে তো আমি আগে থেকে পছন্দ করি, ওকে আমি আগে থেকে ওর সাথে আমি সম্পর্ক করি। আপনি আগে থেকে যেহেতু পছন্দ করেন তাহলে আপনি তাকে আগে বিয়ে করতে পারতেন। আপনি শুধু শুধু এই যে আপনার হাজবেন্ডের জীবনটা কেন নষ্ট করলেন? বলছি আমার ফ্যামিলি শুনে না, মানে এর টাকা পয়সা আছে দেখে ওনারে বিয়ে দিছে। দেখেন আপা, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি করবো যদি আমি ওর সাথে সুখেই না থাকতে পারি? তো আমি তো মানে অনেক চেষ্টা করছি যে আমি ওর সাথে থাকবো, কিন্তু দেখেন ওর সাথে আমার কোনো দিক থেকে যায় না, বুঝছেন। এর জন্য আমি চিন্তা ভাবনা করছি আমি ওর সাথে চলে যাবো আবার। এটা আপনি অন্যায় করতেছেন। আচ্ছা আমরা সরাসরি তার কাছেই জানার চেষ্টা করব কেন সে এরকমের বোরকা পরে বোবা সেজে তার সাথে দিনের পর দিন পরকীয়া চালিয়ে যাচ্ছে। আচ্ছা আপনি যে দিনের পর দিন তার সাথে যে পরকীয়া চালিয়ে যাচ্ছেন, আপনি একটা পুরুষ হওয়া সত্ত্বেও মেয়ে সেজে বোরকা পরে, এটা আপনি অন্যায় করতেছেন, এটা আপনার কি মনে হচ্ছে না? আমার কাছে এটা অন্যায় মনে হচ্ছে না। এই কারণে মনে হচ্ছে না, আচ্ছা, এই কারণে মনে হচ্ছে না শুনতেন। যে তার বিয়ের আগে থেকে তাকে অনেক ভালোবাসি আমি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো পারিবারিক ভাবে কিন্তু তার বিয়ের প্রস্তাব দিছিলাম তার ফ্যামিলিতে, হ্যাঁ, কিন্তু তার ফ্যামিলি মেনে নেয় নাই। তো ফ্যামিলি মেনে না নেওয়ার কারণে তাকে আবার জোর করে তার সঙ্গে বিয়ে করছে, ঠিক আছে? তো ওই সময় আমি কোনো বাধা সৃষ্টি করতে পারি নাই। হারিয়ে গেলে সেটা করছেন, তারপর আপনার মনে হচ্ছে যে আপনি অন্যায় করতেছেন না, আপনার কাজটা ঠিক মনে হচ্ছে। এই যে এর হাজবেন্ড পাগল হয়ে যাচ্ছে, এটা আপনারা যে কাজটা করতেছেন দিনের পর দিন পরকীয়া চালিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই অন্যায়। এটা তার মানে জীবনটা নষ্ট। আপনারা এটা আগে থেকেই পাগল, বুঝছেন, ও আগে থেকেই পাগল, ওর সাথে থাকা সম্ভব না। ওর হাজবেন্ডকে বলা হয়েছিল, বিয়ের আগে বলা হয়েছিল, কিন্তু বিশ্বাস করে নাই। ও বলছিল যে টাকাই সবকিছু, ভালোবাসা কিছু না, ঠিক আছে? কিন্তু আমরা দুজন প্রমাণ করে দিতে চাই যে না, টাকা সবকিছু না, ভালোবাসাই সবকিছু। প্রমাণ করলু এখন প্রমাণ করা, আপনি আগে প্রমাণ করতেন, আরে আপনি অনেক দেরি করে আগে বলা হয়েছিল কিন্তু সে মানতে চায় নাই, বলছে যে টাকা সুখ পেলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার কথা করে প্রমাণ করলু, তোর প্রমাণ করে সাদ আমি মিটিয়ে দিচ্ছি। লোকজন ডাক দে চুনকালি মাখাইয়া। দর্শক, এখানে আপনি একটা ঘটনা ঘটে গেছে, আসলে এটা মানে কোনো মতে শান্ত হওয়ার পরিবেশ না। উনি বলতেছে উনি যেটা করতেছে সেটা অন্যায় না, অপরাধ না। আসলে এটা কতটুকু অন্যায় কতটুকু অপরাধ সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা তৈরি করেছি। আশা করেছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আবারও পরবর্তী এক ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।